বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সোমবার শিক্ষকদের সাথে সংহতি জানায় বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দল ও সংগঠন। তারা সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই দিনে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা। গতকাল পুলিশের সঙ্গে সংঘর্ষের পর প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত এখানেই অবস্থানের ঘোষণা দেন তারা। মাত্র 500 টাকা এই বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হলো এবং আমাদেরকে যেভাবে অপমান করা হলো সেই অপমানের প্রতিবাদে আমরা আজকে গতকালকে থেকে এখানে অবস্থান করছি। আমাদের মাত্র 20% বাড়ি ভাড়া দেওয়ার কথা বলে 5% দিয়ে ভিখারির মতো ফিরিয়ে দিল, তাড়িয়ে দিল। শিক্ষা কোথা থেকে আসবে? শিক্ষকের এই দিনও দশা যদি মোচন না হয়। প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চলের কোনো প্রতিষ্ঠানে বেতন দেয় না, সেশন চার্জ দেয় না, এমনকি শিক্ষকদের নিজেদের পকেট থেকেও প্রতিষ্ঠান চালানো লাগে। শিক্ষকদের সাথে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। তারা দ্রুত দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান। আগামী দিনে নির্বাচনকে সঠিক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমি মনে করি এই অবস্থান যে কর্মসূচি চলছে এটাকে যাতে সুন্দরভাবে একটা সমাধানের দিকে আসা যায়, প্রধান উপদেষ্টার 1 নম্বরের কাজই হবে এই শিক্ষকদেরকে তাদের স্কুলে ফিরে যাওয়ার ব্যবস্থা করা। শিক্ষকদেরকে ন্যূনতম এখন তাদেরকে বাসা ভাড়া দেয় 1500, বাড়াইছে 1500। তাইলে শিক্ষা উপদেষ্টা আপনারে বলি 1500 টাকা না 15000 টাকায় ইনকিলাব মঞ্চে আপনারে একটা বাসা ভাড়া করে দিবে, আপনি থাকবেন? যদি 15000 টাকা বাসা ভাড়ায় আপনি এখন এবং মরা পর্যন্ত থাকতে পারেন তাইলে আমাদের শিক্ষকদের কোনো সমস্যা নাই। কর্মসূচিতে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। যে কোনো পরিস্থিতিতে শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দেন তারা। মন্ত্রীদেরকে শুধু এইটাই না, সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।